শট মিডল 10 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় সোনিয়া প্রতিহত করার চেষ্টা। ভালো সুযোগ ব্যবহার করেছেন, শট করে আবারও রেফারির বাঁশ শুরু হয়ে গেল। আবারও খেলা সিরাজগঞ্জ ফুটবল একাদশ একাদশ। সাথে বল ছাড়ো, এইদিকে তুমি এইদিকে বল ছাড়ো, ওইদিকে তোরা পাইছে। সাবেক সংসদ সদস্য গণমানুষের নেতা জনাব কেম আনারুল ইসলাম কথা বলছে না বলছে দহপাড়া কলিয়ানপুর চর্মপুরাপুর ধন্যবাদ গভর্নর বালেশ্বর সকল স্তরের আন্তরিক আমাদের মাঝে উপস্থিত আছেন সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এম আনোয়ারুল ইসলাম। আমরা কমিটির পক্ষ থেকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের ক্লাব করতে সকল আয়োজন করতে পেরেছি। আমাদের ফাইভ স্টার ক্লাবের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের মোহাম্মদ মুজাফফর হোসেন জনাব কেম আনারুল ইসলাম সাবেক সংসদ সদস্য পাবনা 3 মোকাবেলা করবে। তার আবারও আক্রমণ গোল যার এক প্রান্তে আমাদের উত্তরবঙ্গের মধ্যমণি বগুড়া মহিলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ। অনেক সুন্দর ফুটবল নতুন প্রদর্শন আমাদের এবং জোরে শট গোলরক্ষককে আমি শুধু এই আজকের এই খেলার প্লেয়ার না, সে আমাদের মিত্রেরও না, সে লম্বা কিক আক্রমণে লালমনিরহাট প্রতিহত করার চেষ্টা সুন্দরভাবে হাতে বল পাঠিয়ে ফেলেন আক্রমণের উদ্দেশ্যে ফুটবল একাদশের অনুকূলে ভাই 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 এটা করা যাবে না ভাই। লম্বা শট উঁচু করে আক্রমণে দেওয়ার চেষ্টা এবং দুটো প্রান্তে বল এগিয়ে যাচ্ছে সুরাইয়া। ডেঞ্জারাস প্লেয়ার বলবে সুরাইয়া আমাদের মানে একবারে আবার নিজেদের উদ্দেশ্যে দল দখলে রেখেছেন আক্রমণের মধ্যে রেখেছেন দুটো প্রান্তে গোল হতে হতে যাচ্ছে কিন্তু না বেকারের বাসী সঙ্গত কারণে লালমনিরহাট ফুটবল একাদশের অনুকূলে সিঙ্গেল দিও লালমনিরহাট ফুটবল একাদশ লম্বা করে উঁচু করে শট এবং আবারও প্রতিহত করলেন সিরাজগঞ্জের দখলে বল ভিতরে এগিয়ে যাচ্ছেন বল দিয়েছেন কিন্তু না ক্লিয়ার করলেন আবারও প্রতি আক্রমণ রেফারের বাসি
অফসাইডের মানে করলেন 5 নম্বর দুঃখিত আপনার চ্যানেলের নাম কি? রানা খন্দকার। রানা খন্দকার। খাবার পানি ব্যবস্থা করো এমডি এমডিএস খাবার পানির ব্যবস্থা করো আর আপনারটা কি? রানা খন্দকার। প্রচার করার দরকার নেই ভাই, প্রচার করতে কিছু নাম্বারটা করেন না, খাবারটা ঠিক আছে ভাই। এমডিএস ফানি মিডিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা খেলার শুরুতে আধিপত্য বিস্তারের চেষ্টা এমডিএস ফানি মিডিয়া। ফুটবল টিমের এগিয়ে যাচ্ছেন ভূমিকা দখলে রেখেছেন আবার সুন্দর পাচ্ছেন নিজেকে দখলে বল শট করার চেষ্টা আক্রমণ অব্যাহত রেখেছে কিন্তু না এই মুহূর্তে আক্রমণ করতে হতো আবার প্রতি আক্রমণে লাল বড় মাঠের বাইরে দল লাল বড় রাখতে যারা থেকে শুরু করে আবার সিরাজগঞ্জ প্রতিহতের চেষ্টা লালবাড়িঘাট নিজেদের মধ্যে সৌন্দর্য আনা 10 নম্বর জাতীয় নেতা খেলোয়াড় সিরাজগঞ্জ একাদশী মনে করল আমরা ছোট্ট ছোট্ট নিয়োগের মাধ্যমে জানতে পারছি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে চাকরি ভাঙ্গা ফরিদপুরের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আক্রমণের সিরাজগঞ্জ আক্রমণ পেতে রেখেছে কিন্তু না এবারে প্রতি আক্রমণের চেষ্টা লালমনিরহাট আমরা খেলার শুরুতে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ মহিলা ফুটবল একাদশ কিছুটা আধিপত্য বিস্তারের চেষ্টায় কিছুটা ভুল পাশেই লম্বা শট স্টপার ব্যাট ক্লিয়ার করলেন অনেক সুন্দর ডিফেন্সিভ মুভমেন্ট খেলছেন 12 নম্বর জাতীয় চূড়ান্ত খেলোয়াড় লালমনিরহাট ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে বল পাঠিয়ে মাঠে মারার উদ্দেশ্যে কিন্তু না পায়ে দেওয়ার শট করার চেষ্টা কিন্তু না আবারও সুরাল্লা জনবিদ্যুৎকে মেলে ধরার চেষ্টা সিরাজগঞ্জ একাদশের অনুকূলে খেলার 5 মিনিট অতিবাহিত হয়েছে ফলাফল যা ছিল তাই অর্থাৎ 0-0 ভাবে খেলা এগিয়ে চলছে সিরাজগঞ্জ আক্রমণে আবারও 10 নম্বর জাতি করে প্রধান রেখে জানিয়ে দিল হচ্ছে দুটি সম্মত দল শট নিবেন 10 নম্বর জাতি পর্যন্ত খেলোয়াড় সোনিয়া প্রতিহত করার চেষ্টা লাল ভালো সুযোগ ব্যবহার করেছেন শট করে খেলার 4 মিনিটের মাথায় আবারও রেফারির ডাক শুরু হয়ে গেল আবারও খেলা সিরাজগঞ্জ ফুটবল একাদশ মুখে দিলেন দিলেন আক্রমণের উদ্দেশ্যে আবারও আক্রমণ খেলার যখন অবস্থা 1-0 গোলে এগিয়ে গেল সিরাজগঞ্জ ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে গেল 6 মিনিটের মাথায় প্রথম গোলের দেখা গোল নামে সোনার ধন্যবাদ তার সুন্দর মাধ্যম ভঙ্গির মাধ্যমে আমরা আমাদের আজকের খেলার প্রধান অতিথি আমাদের
তাবরা চাটমোহর ফরিদপুরের সাবেক সংসদ সদস্য এম আনোয়ার হোসেন আনোয়ারুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের কমিটি কেন্দ্রের পক্ষ থেকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের সকল অতিথি মহোদয়ের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমাদের খেলার এই মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, আমরা আমাদের সংসদে আসরের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আমাদের আয়োজিত কমিটির পক্ষ থেকে আমাদের ফায়ার স্টার ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বড়জোড়া ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সদস্য হিসেবে আমাদের বন্ধু মহোদয়ের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন পাবনা চাটমোহর পলিটেকনিক্যালের অধ্যক্ষ আব্দুর রহিম সালিম এবং আবুল কালাম আজাদ, আরো উপস্থিত রয়েছেন তার সকল সদস্য সকলকে জানাই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ফায়ার স্টার ক্লাব কর্তৃক তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরো উপস্থিত রয়েছেন আমাদের ছোট্ট বড় ভাই শহীদুল জর্দান, তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি হয়ে খেলাই ভালো আমরা আপনাদের কথা দিয়েছিলাম এই মাঠে আবারও আমরা থেকে টুর্নামেন্টের আয়োজন করব। তার ধারাবাহিকতায় আজকে আমাদের জেলা ক্রীড়া একাদশ ইতিমধ্যে আমাদের খেলার ফলাফল সিরাজগঞ্জ লালমনিরহাট 0। আপনারা জেনে খুশি হবেন আজকের এই খেলাটি শুধু খেলাই নয়, এর ভাই জলিল ভাই, আমজাদ ভাই, দুলাল ভাই, আনোয়ার হোসেন আমাদের ছাত্র ওয়ার্ডের সম্মানিত সমিতি সদস্য মুজাফফর ভাই, তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা আজকে এই খেলাটি উপভোগ করতে পারছেন। সেই সঙ্গে আমাদের এই খেলায় সহযোগিতায় আছে শুধু আমরা ভারতবাসী তা নয়, আমাদের সহযোগিতায় রয়েছে মধুরাপুর, কল্যাণপুর, মুন্নগর, গজরমারার সকল ভাইরা। তো যাই হোক সাথে বল ছাড়ো, এইদিকে তুমি এইদিকে বল ছাড়ো, ওইদিকে তোরা পাইছে। আমাদের আজকের ক্ষুদ্র আয়োজনে
হ্যালো, হ্যাঁ হয়েছে। অনেক সুন্দর পরিবেশে আমাদের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যার কথা না বললেই নয়, আমাদের সাবেক সংসদ সদস্য গণমানুষের নেতা জনাব কে এম আনোয়ারুল ইসলাম কথা বলতে না বলতে আমরা দেখেছি তিনি ওই সময় আমাদের রানী সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তখন বছরে একবার হলেও আমরা তাকে আমাদের এই বহপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পেয়েছি। সেটা হয়তো বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে অথবা আমাদের মৌলিয়া দরবার শরীফ এর জালসা অনুষ্ঠানে তাকে একবার হলেও পেয়েছি। এরপরে তাকে আমরা অনেক পরে আমাদের মাঝে পেয়েছি। তার দুঃখ নিবারক হবেনি, তার মূল্যবান সময় ব্যয় করে শুধুমাত্র আমাদের ভালোবেসে আমাদের উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নাসিরুদ্দিন প্রামাণিকের বন্ধুবর হিসেবে তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শুধু দহপাড়াবাসী না, আমরা দহপাড়া, কলিয়ানপুর, চরমধুরাপুর, মুন্নাদের, বাজার, বালেশ্বর সকল স্তরের আন্তরিক এই কাকা ভালো না খেলার ফলাফল সিরাজগঞ্জ 4, লালমনিরহাট 1। সরাসরি বলতে না সেই ধরনের কারণ তিন চারটে প্লেয়ার আমার সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলতেছিলাম, আজকের এই টুর্নামেন্টে আজকের এই দহপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আমাদের বড় ভাই দুলাল ভাই রয়েছেন, আছে শামসুল ভাই, জলিল ভাই, আমজাদ ভাই, দুলাই ভাই, আনোয়ার হোসেন, মামুন ভাই, জাহাঙ্গীর ভাই, মিস্টার ভাই সহ পত্র এলাকার আসলে সবার নাম বলতে পারছি না। তাদের আজকের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তাদের নাম বলছিলাম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আজকের এই খেলার পরে পরবর্তী যে খেলাটি আমাদের এই মাঠে একই সময় অনুষ্ঠিত হবে 3/10/2024 অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 3:30 যার এক প্রান্তে থাকবে বগুড়া জেলা মহিলা ক্রীড়া একাদশ এবং অন্য পাশে থাকবে সুদূর জয়পুরহাট মহিলা ক্রীড়া একাদশ।
যার এক প্রান্তে থাকবে বগুড়া, অন্য পাশে থাকবে জয়পুরহাট। আপনাদের সবার আনন্দ আমাদের সামনের বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখের খেলা আপনাদের সবার আনন্দের আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন। সত্য দর্শক মন্ডলী, যে কথা বলতেছিলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ তৃণমূল জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ। আমরা কমিটির পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলাগত উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এম আনোয়ারুল ইসলাম, আমরা কমিটির পক্ষ থেকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের ক্লাব করতে সকল দিয়েছিলাম। আমাদের আজকের একটি ম্যাচ থেকে আমরা সামনের বছরে একটি টুর্নামেন্টে জোয়ার দিব। আমরা সেই কথার ধারাবাহিকতায় আমাদের একটু টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। আমাদের ফাইভ স্টার ক্লাবের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই অগ্রযাত্রাকে সঠিক পথ দেখিয়েছেন। আমরা আমাদের নেতৃবৃন্দকে এই কথাটিকে আকর্ষিত করতে চাই। আমাদের 2021 গ্রাম আমরা ইতিপূর্বেই উত্তরবঙ্গের কিছু রেখে দিয়ে ক্রীড়া প্রদর্শনী আমাদের মাঠে প্রদর্শন করেছিলাম। প্রথমত রাত্রিকালীন ক্রিকেট খেলা, তারপরে মহিলা প্রতিনিধিত্ব ম্যাচ, তারপরে আবার উত্তরবঙ্গের প্রথম কোন মহিলা ফুটবল টুর্নামেন্ট। আমাদের এই অগ্রযাত্রাকে সঠিক পথ দেখিয়েছেন ফাইভ স্টার ক্লাবের কর্মবৃন্দ। আসলে তাদের অক্লান্ত পরিশ্রম করি আমরা, যাতে ওদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে একটু সুন্দর সমৃদ্ধশালী ক্রীড়া ব্যক্তিত্ব দেশ হিসেবে গড়ে তুলতে পারে। বিশেষ করে নারী খেলোয়াড়দেরকে নির্দেশনা দিয়ে সুন্দর সুন্দর খেলোয়াড় তৈরি করতে পারে। বিশ্ব মঞ্চে বাংলাদেশকে মাথা উঠিয়ে পার করাতে পারি। তার একটি সামান্য ক্রস করে মাঠের বাইরে বল লাইমানহাট ফুটবল একাদশের অনুকূলে। আমাদের প্রতিবাদের খেলা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে এখন যে অবস্থা 4-0 বলে এগিয়ে, 4-1 বলে এগিয়ে সিরাজগঞ্জ ফুটবল একাডেমি। আমি প্রথমার্ধে প্রায় শেষের দিকে খেলা, দর্শক বন্ধুকে দৃষ্টি আকর্ষণ করবে, অর্থাৎ কেউ মাঠে প্রবেশ করবেন না। হাজার হাজার দর্শক কামাল কামাল করলে আমাদের ঐতিহ্য ধরার গৌরব অর্জন করেছিল। এবারে নেপালে অনুষ্ঠিত 7 অনির্দিষ্ট ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চারিদিকে যখন ফুটবল খেলার জয়কার, তার ধারাবাহিকতা আমাদের প্রচেষ্টা সুন্দর একটি চেষ্টা ছিল। আমরা তার সর্বপ্রথম সেটা সুস্বাস্থ্য কামনা করছি। ডিফেন্ডারে ফেলে তো গোল খাবি, এত আত্মা আপনারা জানেন
আমাদের আজকের এই খেলাটি শুধু যে খেলা তা কিন্তু নয়, আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশের নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, একটি উৎসাহ প্রদান করা, এটাই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। অনেক সুন্দরভাবে আমাদের আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের খেলাটি উপভোগ করছেন, এই জন্য কমিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভাঙ্গুড়া হাইস্কুল মার্কেট ব্যাংকের সামনে ভাঙ্গুড়া পাবনা নিশান খেলাঘরের কর্ণধার আমাদের বড় ভাই শওকত ভাই, তিনি সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের আজকের এই খেলাটিকে আর একটু সুন্দর করার জন্য। মূলত তার মিশন খেলাঘরের সামগ্রী নিয়ে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে পরিবারের জাল, বল সহ অনেক কিছু। তাই আপনাদের যাদের খেলার যাবতীয় সরঞ্জাম প্রয়োজন, আপনারা অবশ্যই ভাঙ্গুড়া বাজার মিশন খেলাঘরে যোগাযোগ করবেন। আজকের এই খেলাটি ডেকোরেশনে আছেন মন্ডি ডেকোরেটর মোহাম্মদ মোজাফফর হোসেন, সদস্য 1 নম্বর ওয়ার্ড মন্ডপেশন নেন ভাঙ্গুড়া শারদিয়া বাজার। আমি আবারও বলছি, আজকের খেলায় ডেকোরেশনের মাধ্যমে আমাদের সহযোগিতা করেছেন মন্ডি ডেকোরেটর শারদিয়া ভাঙ্গুড়া বাজার, প্রোভাইডার মোহাম্মদ মোজাফফর হোসেন, কমিটি সদস্য। একই জায়গায় একই সময়ে সামনের বৃহস্পতিবারে আপনারা সবাই আমন্ত্রিত। আশা করছি আপনারা অবশ্যই উপস্থিত হবেন। সামনের খেলাতে আমরা তখনভাবে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। এমত অবস্থায় বিপদের খেলা চলছে অনেক সুন্দরভাবে। মাঠের দক্ষিণ পাশে আছে লালমনিরহাট। খেলার ফলাফল আগে যা ছিল তাই, সিরাজগঞ্জ 4, লালমনিরহাট 1। আমি আবারও আজকের এই কমিটি বক্স থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর এবং ভাঙ্গুড়া বিএনপি সকল নেতৃবৃন্দদের, যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব KM আনারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, আপনার টিম, পালন করছেন মোহাম্মদ সানাউল্লাহ, ক্রীড়া শিক্ষক, বড়াল কিন্ডার গার্ডেন। তার সুদক্ষ পরিচালনায় আপনারা খেলাটি দেখতে পাচ্ছেন। আমি মানুষ মারা হারা বুঝছি আমাদের মঞ্চে এসে খেলাটি উপভোগ করছেন। মারা গেছে।
অনেক সুন্দর। একই সময়ে সামনে যে খেলাটা অনুষ্ঠিত হবে তার এক পাশে থাকবে অন্য পাশে থাকবে জয়পুরহাট মহিলা ক্রিকেট একাদশ। ও আমি আবারও বলছি, আমাদের এই মাঠে সামনের বৃহস্পতিবারে যে দুটি দল একে অন্যের মোকাবেলা করবে তার আবারও আক্রমণ গোল, যার এক প্রান্তে থাকবে বগুড়া স্পোর্টিং ক্লাব এবং অন্য প্রান্তে থাকবে জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ। আপনারা সবাই আমন্ত্রিত আমাদের সামনের এই খেলাটি দেখার জন্য। লালমনিরহাট ফুটবল একাদশ 5-8 গোলে এই মুহূর্তে খেলা চলছে। আমি বলবো লালমনিরহাট ফুটবল একাদশ সুন্দর খেলছে, কিন্তু তারা গোলের দেখা পাচ্ছে না, হয়তো অর্গানাইজের অভাব। ইতিমধ্যে তাদের 5-4টি গোল হজম করতে হয়েছে, বিনিময়ে একটি গোল পরিশোধ করতে পারছে। খেলা ফিরে আসা এই মুহূর্তে কঠিন, তারপরে লড়ে যাচ্ছে সুন্দর খেলা আমাদের টুর্নামেন্টের উদ্বোধনী খেলাতে। আর সিরাজগঞ্জ মহিলা ফুটবল একাদশের খেলা নৈপুণ্যতা দেখে আমি খুবই মুগ্ধ। দর্শক প্রাণবন্ত ভাবেছেন, গোলের কাছে আসলে যেন গোল দেওয়ার জন্য মরিয়া সেই বুলেট শট কয়েকটি গোলই হয়েছে আমি দেখছি শট করে। আবারও আক্রমণে সিরাজগঞ্জ দখলে রেখেছেন, কিন্তু না, প্রতিহত হয়ে গেল। প্রতি আক্রমণে লালমনিরহাট এগিয়ে যাচ্ছে। লালমনিরহাট পশ্চিম প্রান্তে দল গোলশট সিরাজগঞ্জের অনুকূলে 5-1 গোলে এগিয়ে আছে সিরাজগঞ্জ ফুটবল একাদশ। আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ 3 তারিখে অনুষ্ঠিত হবে আমাদের এই একই মাঠে। এই দ্বিতীয় খেলাটিতে অংশগ্রহণ করবে আমাদের উত্তরবঙ্গের মধ্যমণি বগুড়া মহিলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ। বগুড়া মহিলা ফুটবল একাদশ এবং জয়পুরহাট ফুটবল একাদশ। উক্ত খেলাটিতে আপনারা সবাই সাদরে আমন্ত্রিত। আমাদের একই মাঠে বৃহস্পতিবার বিকেল 3:30 ঘটিকার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ধরনের টুর্নামেন্ট আমাদের এলাকায় এই প্রথম। এই পূর্বে কখনো আজকের খেলায় যে দলটি অংশগ্রহণ করবে তারা সরাসরি সেমিফাইনালে উন্নীত করবে। আমাদের টুর্নামেন্টটি
আপনারা জানেন আমাদের এই ঢাকার ঐতিহাসিক এই খেলার মাঠে আমরাই প্রথম ক্রিকেটের ডে নাইট খেলার আয়োজন করার সাহস দেখিয়েছিলাম এবং সেটা অনেক সুন্দরভাবে সফল হয়েছিলাম, যেটা মূলত বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে, ঢাকাতে হয়ে থাকে, বড় বড় স্টেডিয়ামে হয়ে থাকে। আমরা এই দয়াপাড়া হাই স্কুল মাঠে ইতিপূর্বে আমরা ক্রিকেটে ডে নাইট অর্থাৎ লাইটিংয়ের মাধ্যমে আমরা ইতিমধ্যে ইউটিউব চ্যানেলের সঙ্গে কথা বলেছি। আপনারা ঘরে বসে আমাদের এই খেলাটি লাইভ দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখছি দুই দলই অনেক সুন্দরভাবে তাদের আক্রমণ বজায় রেখেছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ পর্যায়ে চলছে। সেই সঙ্গে আমি আবারও বলছি, আজকের এই খেলাটি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে ভাই যার কথা না বললেই নয়, সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ কলকাতাকে শুধু উপস্থিতি। আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা, আগামীকাল আমাদের দয়াপাড়া 5 স্টার ক্লাবের আয়োজনে একটি খেলা অনুষ্ঠিত হবে প্রথমার। সেটা হচ্ছে ইতিপূর্বে দয়াপাড়া 5 স্টার ক্লাবের সদস্য যারা ছিলেন, যারা দয়াপাড়া মাঠে খেলাধুলা করেন, অর্থাৎ বিবাহিত দল বনাম অবিবাহিত দল, আগামীকাল বিকেল 3টার সময় আমাদের দয়াপাড়া মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হবে। দয়াপাড়া 5 স্টার ক্লাব কর্তৃক আয়োজিত, অনেক 5 স্টার ক্লাবের অনেক সদস্যরা প্লেয়ার আছে। আগামীকাল 3টার সময় আমাদের মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দয়াপাড়া মাঠ বিকেল 3টার সময় উক্ত খেলাটি দেখার জন্য সবাই আমন্ত্রিত। ফাইভ স্টার গজরমারা দয়াপাড়া কোলামপুর নুরনগর কোলামপুর। আমরা সকল স্বেচ্ছাসেবক টিম, ক্লাব কর্তৃপক্ষ সহ গ্রামের অত্র এলাকার গণ্যমান্য সকলকে খেলা শেষে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুন্দর একটি খেলা, আমাদের উদ্বোধনী ম্যাচ। আসলে নারী ফুটবলটা যে এতটা হয়েছে আমার ধারণাই ছিল না। অনেক সুন্দর ফুটবল, নতুন প্রদর্শন আমাদের এবং জোরে শট, গোল রক্ষককে আমি দক্ষ বলতে পারবো যে অনেক গোল সেভ করতে আসছে। সিরাজগঞ্জ ফুটবল একাদশ যেন জাদুর মতো খেলছে, একটি পরিপূর্ণ টিম।
আমরা কোনো ছুটি তাদের মাঝে দেখতে পাচ্ছি না। আরো আক্রমণ শট করার চেষ্টা। 2 নম্বর জাতীয় পরিণত খেলোয়াড় ফুটবল একাদশ 5 এবং লালমনিরহাট ফুটবল একাদশ 1। আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি আগামী বৃহস্পতিবার 3 অক্টোবর অর্থাৎ সামনের বৃহস্পতিবার, আজ তো সোমবার, সামনের বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় অংশগ্রহণ করবে বগুড়া জেলা মহিলা ফুটবল একাদশ বনাম লালমনিরহাট জেলা মহিলা ফুটবল একাদশ। আমাদের এই একই মাঠে বিকেল 3:30 ঘটিকার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে। জয়পুরহাট সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জেনে খুশি হবেন এই যে সিরাজগঞ্জ ফুটবল একাদশের খেলছে সেই এই ক্লাবেরই একজন সদস্য। তো আমরা তার জন্য খুবই গর্বিত যে এই মাঠে অন্তত আমাদের নিজেদের একটি প্লেয়ার আছে। তো শুধু সুরাইয়া শুধু এই আজকের এই খেলার প্লেয়ার না, সে আমাদের লিপ্লেরও না, সে আরো 10টা মেয়ের লিপ্লেরও না। আজকের এই খেলাটি মূলত আমাদের প্রধান উদ্দেশ্য আমরা নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। নারীরা যে সর্বদিকে এগিয়ে যাচ্ছে সেটাই আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এই আয়োজনটা আজকে করা, এবং সেটার প্রেরণা আমরা দিয়েছি ইতিমধ্যে। এরকম আয়োজন যদি আমরা না করতাম, আপনারা শুধু টিভির পর্দাতেই দেখেছেন উদ্দেশ্য। তাই আপনারা সবাই সুরাইয়ার জন্য দোয়া করবেন, সুরাইয়ার পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের আজকের এই খেলা অক্লান্ত পরিশ্রম, যার কথা না বললেই নয় শামসুল ভাই, তার কাছে আমরা কমিটির পক্ষ থেকে, 5 স্টার ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, আমি আবারও খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। সিরাজগঞ্জ 5, লালমনিরহাট 1। খেলা শেষ পর্বে কোনট অবস্থায় খেলার ফলাফল সিরাজগঞ্জ 5, লালমনিরহাট 1। অনেক সুন্দরভাবে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমি যে দুটি যার অত্যন্ত থাকবে উত্তরবঙ্গের মধ্যে বগুড়া, উত্তরবঙ্গের মধ্যে বগুড়া জেলা মহিলা স্পোর্টিং ফুটবল ক্লাব, এবং অপর প্রান্তে থাকবে জয়পুরহাট জেলা ফুটবল একাদশ। এবং খেলাকে এগিয়ে রেখেছে 5 গোলের মাধ্যমে। খেলার ফলাফল সিরাজগঞ্জ 5, লালমনিরহাট 1। আগামী বৃহস্পতিবার যে দুটি দল আমাদের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবেন সে দুটি দল হচ্ছে বগুড়া মহিলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ। 5 স্টার ক্লাব কর্তৃক আগামীকালকের খেলা জয়পাড়া আমাদের উক্ত খেলাটিতে প্রথম থেকেই নির্দেশনা, পেশনা এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমাদের আছে গ্রামের ছোট সন্তান প্রকাশক গোলাম মোস্তফা। আমরা জয়পাড়া 5 স্টার ক্লাব ও অংশগ্রহণকারী সকলকে জানাই সকলের
পক্ষ থেকে তাকে যারা আন্তরিক শুভেচ্ছা